ভালো মন্দ খেতে কার না ইচ্ছে করে বলো তো? সবারই ইচ্ছে করে। রোজ ইচ্ছে করে জানো তো একটু মাছ, মাংস বা ডিম দিয়ে ভাত খাই। কিন্তু ভগবান হয়তো সেই সুখটা রাখেনি জানো তো, যে কারণে এরকমটা হচ্ছে। ভগবান না, কিছু শয়তানের নজরে সব কিছু শেষ হওয়ার মুখে। সব কিছু শেষ হয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করি। হয়তো আজ, আজ না হোক কাল, কাল না হোক পরশু, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে, যেতে তো হবেই। আর শয়তানের নজর কতদিন থাকে? বেশি দিন না। তবে কি বলো তো, একটা জিনিস দেখবে তুমি, ঠেকেই কিন্তু তুমি শিখবে। যখন তুমি এই পরিস্থিতির মধ্যে পড়বে তখনই কিন্তু তোমার কাছে সেই রাস্তা, পরিস্থিতি থেকে বেরোনোর জন্য অনেক উপায় তুমি খুঁজে পাবে। ঠিক গো। কিছু ভগবান যেমন আছে, কিছু শয়তানও তেমন আছে। কিছু পরিবারে না 5জন মানুষ থাকে, আর সেই 5জনের মধ্যে কিন্তু 5জনের দৃষ্টি একরকম নয়। তুমি যদি ভালো খাও কেউ ভালো চোখে নেবে, আর তুমি যদি ভালো খাও কেউ আবার খারাপ চোখে নেবে। আমি ভালো খেতে পারছি না, তুমি ভালো খাবে, সেটা তো হয় না। আর সেই নজরটা, ভালো দৃষ্টিটা লাগে না, কিন্তু খারাপ কুদৃষ্টিটা না চট করেই লেগে যায়। এটা একদম বাস্তব কথা গো, আমি প্রমাণ পেয়েছি। অনেকেই বলবে, দিদিভাই তুমি এই আজকের দিনে দাঁড়িয়ে তুমি এইসব কুসংস্কার মানো? হ্যাঁ গো মানি। ভগবান যেমন আছে তেমন শয়তানও আছে, এটা একদম বাস্তব কথা। তার জন্য কিন্তু আমি এগুলো বিশ্বাস করি। এই যে দেখছো মাছ মাংস, অনেক দিন আগেকার ভিডিও ক্লিপ তোলা ছিল, আজকে ভিডিওর সাথে কিছুটা জুড়ে দিলাম। এগুলো দেখছি আর ভাবছি, আমাদের দিনগুলো তো ভালোই চলছিল, কেন আমাদের সংসারটা এরকম হলো? আস্তে আস্তে বুঝতে পারছি কিছু মানুষের নজরে আমাদের পরিবারে এরকম ছাকুর প্রভাব পড়েছে। তবে ভগবানের উপর বিশ্বাস রাখি, শয়তানের জোরের থেকে ভগবানের জোর অনেক বেশি। আজ না হোক কাল সমস্ত কিছু বাধা অতিক্রম করে আমরা ঠিক এগিয়ে যাব আর পারবো।